শুধু গান নয়, এর গানে তত্ত্ব আছে। সকালবেলায় ঘুম থেকে উঠে যমুনাতে স্নান করতে হয়। যারা যারা বৃন্দাবনে গেছেন তারা দেখবেন মায়েরা, বৃন্দাবনে সকাল হলে ভক্তরা যমুনাতে স্নান করে, তারপর মন্দির পরিক্রমা করে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, আপনারা কিন্তু বাসি কাপড়ে কোনো কাজ করবেন না। হরে কৃষ্ণ। আপনার বাসি কাপড়ে কোনো কাজ করবেন না। কেন বলে দিই, সকালবেলায় ঘুম থেকে উঠে মায়েদের বাবাদের কর্তব্য প্রাতঃ স্নান সবচাইতে ভালো। শিল প্রভুপাদ ইস্কন মন্দিরে যিনি প্রভু আছেন তিনি তো চলে গেছেন, তিনি শিক্ষা দিয়ে গেছেন সকালবেলায় স্নান করতে হয়। মহাপ্রভু শিক্ষা দিয়েছেন সকালবেলায় স্নান করতে হয়। দেখবেন বড় বড় মহাজন যারা আছেন, যারা বড় বড় ব্যবসায়ী আছে, তাদেরকে লক্ষ্য করবেন তারা সকালবেলায় স্নান করে গোবিন্দের চরণে তুলসী পাতা দিয়ে তারপর দোকানে গিয়ে ধূপ দিয়ে তারপর দোকান খোলে। বাসি কাপড়ে নয়, সব কিছু একটা নিয়ম আছে। আপনি পবিত্রভাবে সব কিছু কাজ করবেন, ব্যবসা বাণিজ্য করবেন। আপনার ব্যবসায়িক সমিতি কীর্তন করাচ্ছেন, ব্যবসা করছেন, আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা দেখবেন দোকানে আপনারা কি করেন জোরে বলুন। আপনারা দেখবেন লঙ্কা লেবু টাঙিয়ে দিন। জোরে বলুন হ্যাঁ না না। লঙ্কা লেবু টাঙান, কিন্তু কেন টাঙান এটা তো আপনারা বোঝেন না। লঙ্কা আর লেবু কেন টাঙান? দেখবেন লক্ষ্মী কি ভালোবাসে, মিষ্টি ভালোবাসে, মিঠাই ভালোবাসে। আর অলক্ষ্মী কি ভালোবাসে, টক আর ঝাল পছন্দ করে। অলক্ষ্মী যাতে দোকানে প্রবেশ করতে না পারে, ব্যবসায় প্রবেশ করতে না পারে, ওই যে দোকানের দরজার সামনেই দেখবেন লেবু আর লঙ্কা মানে টক আর ঝালটা দিয়ে দেয়। অলক্ষ্মী তুই বাইরে বাইরে নিয়ে পালা, ঢুকিস না, ঢুকে গেলেই গন্ডগোল আছে। এটা আমাদের দৃঢ় বিশ্বাস, প্রাচীন মানুষের এটাই বিশ্বাস। মায়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে আপনার স্নান করবেন, বাবারাও তাই স্নান করে মন্দির পরিক্রমা করবেন। যদি আমার মন্দির সামনে না রইল তবে কি করব? শাস্ত্র বলল বাড়িতে তুলসী মন্দির রয়েছে, আপনি তাকেই পরিক্রমা করবেন। ভগবানের মন্দির তুলসী মন্দির আপনার 4 বার পরিক্রমা করবেন, কিন্তু কোনো দেবতা বা দেবীর মন্দির সবসময় মাথায় রাখবেন আপনার 3 বার পরিক্রমা করবেন। তুলসী মন্দির পরিক্রমা করুন বা ভগবানের মন্দির পরিক্রমা করুন, আপনারা কোন দিক থেকে পরিক্রমা করবেন খুব শিক্ষণীয় বিষয়, কিন্তু আমরা অনেকেই জানি না, আপনাদের শিখিয়ে দিয়ে যায়। আপনার বাড়িতে ঘড়ি আছে, দেখবেন ঘড়ির কাঁটাটা যে দিক থেকে ঘুরছে সেই দিক থেকে আপনার পরিক্রমা হবে। আপনি ঘড়িটার দিকে লক্ষ্য করবেন, ঘড়ির কাঁটা যে দিক থেকে ঘুরছে সেদিক থেকে পরিক্রমা শুরু হবে। তাহলে ঘড়িটার দিকে তাকাবেন, ঘড়ির কাঁটা সবসময় বাঁ দিক থেকে ডান দিকে ঘোরে। তাহলে আপনার যদি এটা তুলসী মন্দির হয়, এটা যদি ভগবানের মন্দির হয়, আপনি সবসময় আপনার বাঁ দিক থেকে ডান দিকে মানে এই দিক থেকে এই দিকে যাবেন, এটা মাথায় রাখবেন। এভাবে কিন্তু আপনাকে পরিক্রমা করতে হবে। প্রাত হনে সে যমুনা মে নহায়েঙ্গে, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी काम रति राधा राधा नाम, तेरी पूर्ण रति राधा राधा नाम, तेरी पूर्ण होगी काम रति राधा राधा नाम, तेरी पूर्ण होगी काम, हो तेरी पूर्ण होगी काम नतीजा राधा राधा नाम। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चलो मत वृंदावन हो, चलो मत वृंदावन नतीजा राधा राधा नाम। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। देश देश के नर नारी यहाँ आए हैं, बज की रज पर अपना शीश झुकाए हैं। ओ देश देश के नर नारी आएंगे, बज की रज पर अपना से झुकाएंगे। আমি কালকে মালদা জেলায় গান করছিলাম, আমাকে গান দিয়েছিল বিকেল 4:30 থেকে রাত্রি 8টা। কেন দিয়েছিল? ওনাদের এইটাই বিশ্বাস বহু বয়স্ক মানুষ ঠান্ডায় আসতে পারে না, তাই আপনাকে এমন সময় দিলাম যেন সবাই শুনে যেতে পারে। তা আমি দেখতে পাচ্ছিলাম খুব ভালো জিনিস, ওরা কীর্তন শুনতে আসছিল একটা আসনকে বসে, আসন নিয়ে এসছে, এক বোতল জল নিয়ে এসছে, বাচ্চাকে নিয়ে এসছে, ব্যাগ নিয়ে এসছে, একবারে চুপচাপ বসে গেছে। মানে সিদ্ধান্ত নিয়ে এসেছে যতক্ষণই হোক না কেন আমি কিন্তু ভক্তি ভরে শুনে যাব। আপনাদের সিদ্ধান্তে উপনীত হতে হবে যে আমি যতক্ষণই হোক না কেন মন দিয়ে কীর্তনটা শুনে যাব, কারণ এই কীর্তনে বহু শিক্ষা আছে। আপনার শিক্ষাগুলো নেবেন, আপনাদের জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। সবাই লক্ষ্য করুন, ওদের একটা লক্ষ্য দেখলাম, কীর্তন যখন শেষ হয়ে গেল সবাই দেখছি ধুলোর মধ্যে গড়াগড়ি দিচ্ছে।
আমি একজনকে জিজ্ঞেস করলাম, একটা দিদিকে, আচ্ছা আপনার নতুন শাড়ি চকচক করছে, আপনি ধুলাই গড়াগড়ি দিলেন কেন? উনি তখন চালাকি করে বলছেন, প্রদীপবাবু কিছু মনে করেন না, আপনার কীর্তনে শুনেছি স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, চিতাতে যখন শুয়ে দেবে একটা কাপড়ও দেবে না। এই কাপড়ে কি দাম আছে? ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় 3 মহাবল। আমি আপনাদের বলতে চাই, যেখানে ভক্ত প্রচুর এসেছে সেইখানে কীর্তনের শেষে যদি আপনারা কেউ গড়াগড়ি দিতে না পারেন, অন্তত একটা কাজ করবেন, ওইখানকার চরণধুলিটা নিতাই গৌর হরি বল বলে একবার মাথায় নিয়ে নেবেন। বারবার বলছি, সবাই উঠবার সময় একবার মাথায় ধুলিটা নেবেন, কেন ভক্তের পদধূলিতেই কৃপা হয়ে যায় মা। তবে একটা কথা বলি, আগে ভেতরটাকে ঠিক রাখবেন, তবে কাজ আছে। গঙ্গায় স্নান করছেন মাসের পর মাস, কিন্তু উন্নতি হচ্ছে না কেন বলুন তো? ভেতর যার ভালো নাই তার উন্নতি হবে কি করে? আমি একজনকে বললাম, আপনি গঙ্গায় স্নান করতে যান, আপনার লাভ হচ্ছে না। বলে কেন? আপনি তো পরিবর্তন করতে পারেন না। উনি বলছেন, কেন আপনি এরকম কথা বলছেন? বললাম, এক কাজ করুন, একটা বোতল নিয়ে যাবেন, নিয়ে আপনার বাড়ির নোংরা জলটা গঙ্গা জলের মধ্যে বোতলটা চুবিয়ে রেখে দেবেন। আপনি তার 10 দিন পরে বোতলটাকে তুলবেন, দেখবেন বোতলের বাইরেটা পরিষ্কার হয়েছে, কিন্তু ভেতরের নোংরা জলটা যেমনকার তেমন রয়েছে। আপনার এই দেহ বোতলটা আপনি গঙ্গাতে স্নান করাচ্ছেন, কিন্তু ভেতরের নোংরা যদি লুকিয়ে থাকে, আপনি যতই স্নান করুন আপনার ভেতরের নোংরা কিন্তু পবিত্র হবে। এই জন্য যত হরিনাম শুনবেন তত আপনাদের ভেতরের ময়লা দূর হয়ে যাবে মা। আপনারা সবাই শুনবেন, কংসের কারাগারে কৃষ্ণ জন্ম নিয়েছিল। যখন কৃষ্ণ জন্ম নিয়েছিল তখন কংসের কারাগার আলো হয়ে গেল, যখন জন্ম নেয় নাই তখন অন্ধকার হয়ে গেছিল। কেন? যারা হরিনাম শোনে না, কৃষ্ণ নাম শোনে না, হরিনাম বলে না, তাদের হৃদয় কারাগার চিরকাল অন্ধকার হয়ে যায়। আর যারা হরিনাম কৃষ্ণ নাম শোনে তাদের হৃদয় কারাগার নিতাই গৌর হরি বল বলে আলো হয়ে যায়। ও মায়েরা, সবাই লক্ষ্য, দেশ দেশ के नर नारी यहाँ आए हैं, आज की रज पर अपना सिर झुकाए हैं। ओ देश देश में नर नारी यहाँ आएंगे, ब्रज की रज को अपना लाएंगे। तेरी पूरन होगी काम, बोलो राधा राधा नाम, तेरी पूरन होगी काम, तेरी पूरन होगी काम, लती जरा 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 मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारे, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारे। चलो मन वृंदावन, आनंद करो ध्वनि, जरूर ध्वनि, प्रेम से चलो मन वृंदावन, लती जरा 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 मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारे। जोर से बोलুন, রাধা রানী কি জয়। বাহ, সুন্দর পরিবেশ, আপনাদের আরো জোরে জয় হবে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আজকে যে লীলাটি গাইব, আজকে আপনাদের দক্ষিণ 24 পরগনায় থাকবো না। সবাই মাথায় কাপড়টা নিন। সবার কাছে নিবেদন রইল, লীলা শুরু হলে মাথায় কাপড় নিতে হয়, একবার ভক্তি ভরে শুনতে হয়।